আসসালামু আলাইকুম। কেমন? আমি একটা খারাপ কথা কমু, হ্যাঁ? তার মানে কিছুমান কাস্টমার আছেন নিজে উপজে গুয়া পাইতে দেন, তাহলে আরেকজনে মারতে আর দেরি করবো কে? কথাটা কইলাম, কাহিনী আছে। তার মানে একখানে মোবাইল একটা নিয়ে গেছিল, Vivo Y21 মোবাইল। মোটাতে দামি মোবাইল, বুঝছেন? হেনে দেখছে মোবাইল অননা শর্ট আছে, কইছে যে পাওয়ার আইসি বদলান নাকবো। আমার কাছে পাওয়ার আইসি নাই, ওতে অন্য হানে নিয়ে যান গা। তো বিছরিয়া বিছরিয়া ঘুরে ঘুরে আমার বগুলো আছে, হেরে কয় পাওয়ার আইসি আছে না? আছে। কি মোবাইল? কয় এই মোবাইল। কয় কত পড়বো? কইলাম যে 1200 টাকা পড়বো। কয় তাহলে দেও, ঠিক করে দেও। তো মোবাইলটা নিয়ে দেখি বিবেট লাইনে ডাইরেক্ট শর্ট। তা আমারও সন্দেহ পাওয়ার আইসি যায় রে, তার কারণ বিবেটের থেকে মেডিয়াটেক মোবাইল, তো বিবেটের থেকে একটা পয়েন্ট পাওয়ার আইসিতে যাওয়া আছে, চার্জিং আইসি। আর নেটওয়ার্কের 4G 2G আইসি তো যায়। তো মিডিয়াটেকের যারা সার্কিট নলেজ আছে তারা গম পাবেন, মিডিয়াটেকের ম্যাক্সিমাম মোবাইলে বিবেট লাইনে থেকে ডাইরেক্ট নেটওয়ার্ক সেকশনে ভোল্টেজ যায়। তো আলটিমেটলি ফল ফাইন্ডিং ছাড়া তো মন চুক্তি করবেন যে চার্জিং এসে গেছে, পাওয়ার এসে গেছে, এই টাইপের কথা কওয়া লাগে না আর কি, বুঝছেন? তো পাওয়ার আইসি, চার্জিং আইসি প্লাস নেটওয়ার্ক সেকশনে আমি একটুকার রোজিনডে অ্যাপ্লাই করলাম। রোজিন অ্যাপ্লাই করে এই গরিবের দুয়ায় এই ব্যাটারি যেটা আমি শর্ট কিলার বানাইছি, ওই শর্ট কিলার দিয়ে মানে জাস্ট চেক করুম কোনে শর্ট হয়েছে মোবাইলটা, হ্যাঁ। তারপরে হে আইডেন্টিফাই নির্ধারণ করুম কোন জায়গায় শর্ট হয়েছে, কী চেঞ্জ করা লাগবো। এই যে দেখছেন, এটারে কয় পাওয়ার আইসি। তাহলে মন চুক্তি পাওয়ার আইসি কিনিকে বন্দোবস্ত করা লাগে। অন্ত কাস্টমারটা গেছে গা, আমি এখন আমার রাগ উঠছে এর নিগে আমি এটা পাওয়ার আইসির দাম রাখুম। এখন আমার এই পাওয়ার আইসির দামটা রাখাটা আমার উচিত হবো না কি হবো, বা দোষ হবো না কি হবো? আপনারা কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করে জানাইন, হ্যাঁ। তো এই যে এটা হইলো পাওয়ার আইসি, বুঝছেন? এই মোবাইলটার এটাই খারাপ হয়েছিল। এখন তো কাস্টমারে কমু হ আমি বদলাইছি বা আমি ঠিক করছি, ঠিক করে কমু যে না দেন তাহলে পয়সা দেন। তো হেননি গাই সব মেকার গোবো বলে যে নাইতেলি করা লাগে না, আর মাথা বড়ি করা লাগে না। জাস্ট একটা ক্যাপাসিটর, ওটা একটা ছোটো ক্যাপাসিটর, ওটা না লাগাইলেও চলবো, অসুবিধা নাই, বুঝছেন? তো ওই ক্যাপাসিটরের নিকে আমারটা মোবাইল ডেড আসিল, মোবাইল অন নাইকে। তো লাগাইলাম, লাগাই হেরে সাবা ডাবা করে চার্জে লাগাই দেখুন চার্জ পায় না নাই। তো দেখেন চার্জিং লগ হয়েছে, তাহলে মোবাইলটা ওকে হয়ে গেছে গা। এর আগে কিন্তু ফুল শর্ট আসছিল। তো Vivo Y21 মানে মোবাইলটা অন হলো। যে কোনো মোবাইলই হোক, মন চুক্তি তো করার দরকার নাই। আর আনেকে কই কথা একটা, মোবাইলের কাম যদি আসলে ভালো করে শিখ পারছেন, ভালো করে ফল ফাইন্ডিং, ইএমএমসি প্রোগ্রামিং, ইএফএস প্রোগ্রামিং, ইএমএমসি চেঞ্জ, ইএফএস চেঞ্জ, তারপরে বর্নিওর নলওয়েস, A to Z, যে কোনো মোবাইলের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের সলিউশনের নিগে তাহলে আমার এই গরিবের লোকে যোগাযোগ করারেন। নাম্বার তো ভিডিওতে দেখতে পারি নিয়েছেন। তো আজকে এই একটা ছোট্ট ক্যাপাসিটরে এই আমানটা মোবাইল ডেট করে রাখছিল। তে আশা করি ভিডিও সম্পূর্ণ দেখলেন। যদি আমার মতো পাকা মিস্ত্রি ওভার চান তাহলে আমার লগে যোগাযোগ করবেন। নাম্বার তো হোয়াটসঅ্যাপের তলে দিয়ে নিয়ে আছে, ভিডিওর তলে, আর নইলে ফার্স্ট কমেন্টে আমার নাম্বার পাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে বাস এই সেরির ফটো দেওয়া যাবো না, মারবো আমারে। তে খারাপ সাবার কোনো কমেন্ট করবেন না, হ্যাঁ। থ্যাংক ইউ।